Assalamu alaikum. Welcome to Green Video Studio and thanks for click my video. Dear subscriber, আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে টিপে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। সে সাথে ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিও সম্পর্কে কমেন্টস করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আর কথা নয়, চলুন মূল কাজ শুরু করি। তো প্রিয় টপার, প্রথমে আমি এখান থেকে মেজারমেন্ট পয়েন্ট এবং সে সাথে মেজারমেন্ট পজিশনগুলোকে দেখে নেব। ক্যাপ ওপেনিং সারকাম। তো প্রিয় টপার, এই সারকাম হলো এই যে টোটাল এরিয়াটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ হেডের যে টোটাল এরিয়া আছে এই এরিয়াটি হবে 24। এরপর ক্যাপ হাইট। তো প্রিয় টপার, ক্যাপের মিডিলে যেটা একটি ডিপ দেখতে পাচ্ছেন, এই ডিপের পরিমাণটি হবে 7 ইঞ্চি, অর্থাৎ এ পজিশন থেকে এই লাইনটি এ পর্যন্ত হবে 7 ইঞ্চি। এরপর আছে ব্যাক কি উইথ। এই যে ব্যাক পজিশনে একটি কি দেখতে পাচ্ছেন, হোলের মতো দেখতে পাচ্ছেন, এর উইথটি হবে 3.5। ব্যাক কি হাইট হবে 2 ইঞ্চি, এই হাইটটি হবে 2 ইঞ্চি। টোটাল প্যানেল 6। তো এখানে দেখতে পাচ্ছেন প্যানেল 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি প্যানেলের সমন্বয়ে কিন্তু এই ক্যাপটি। ক্যাপ প্রন্স। ক্যাপ প্রন্স হলো ক্যাপের এই যে বন্ট বা বারান্দা যে দেখতে পাচ্ছেন, এই অংশটি হলো ক্যাপ প্রন্স। এই অংশটি হলো ক্যাপ প্রন্স। এই হাইটটি হবে 2.5। ক্যাপ প্রন্স উইথ স্ট্রেট পয়েন্ট। এই স্ট্রেট পয়েন্ট এখান থেকে এ পর্যন্ত 7 হবে। ক্যাপ প্রন্স উইথ অ্যাবভ অন বর্ডার। এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, এখান থেকে 1 ইঞ্চি ইনসাইডে এই মাপটি হবে 6.5। ক্যাপ প্রন্স উইথ বর্ডার শেপ। এই যে জয়েন্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে শেপটি আছে, এখানে যে শেপটি তৈরি করা হয়েছে এই শেপটি হবে 1 ইঞ্চি। ক্যাপ প্রন্স বর্ডার ফিনিশ বাইন্ডিং। এই যে ইন্ট বর্ডার দেখতে পাচ্ছেন, এখান দিয়ে বাইন্ডিং দিয়ে ফিনিশ করতে হবে। ক্যাপ বেল্ট লেন্থ 3। এই যে বেল্ট দেখতে পাচ্ছেন, এখানে এই বেল্টের মাপটি হবে 3 ইঞ্চি। বেল্ট উইথ 1 ইঞ্চি। ক্যাপ ইনসাইড প্যাচ উইথ 0.34। ইনসাইডে হোয়াইট কালার যে প্যাচটি দেখতে পাচ্ছেন এটি হবে 34। ক্যাপ ওপেনিং ফেসিং উইথ 1.5 ইঞ্চি। তো প্রিয় টপার, এই যে ইনসাইড ফেসিংটি দেখতে পাচ্ছেন এর উইথ হবে 1.5 ইঞ্চি। ক্যাপ কি ফিনিশ ইন প্যাচ 3.8। এই যে কির মধ্যে যে বাইন্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হবে 3.8, এটিও হবে 3.8। এরপর রয়েছে ক্যাপ লেন্থ। ক্যাপ বো লেন্থ। এই যে ক্যাপের যে বো দেখতে পাচ্ছেন এটি হবে 3.5। ক্যাপ বো উইথ, এই যে বর্ডার সাইডে উইথ হবে 2 ইঞ্চি আর মিডল পজিশনে 3.75/75 নট হবে। ক্যাপ বো নট উইথ 3/4। ক্যাপ বো নট লেন্থ 3/4। এটি হলো আমার মডেল এবং এটি হলো আমার শীট। এই শীটের মধ্যেই প্যাটার্নটি তৈরি করব। আমার টোটাল এরিয়া আছে 24। আমি সার্কেল দিয়ে এই 24 একটি সার্কেল তৈরি করব। তো আমি 3 ভাগের 1 ভাগ নেব 8 ইঞ্চি। এবার আমি মেজারমেন্টটিকে শো করব। এখান থেকে 12 হাফ, অর্থাৎ হাফ ইঞ্চি বেশি হয়েছে। আমি মুভ করে হাফ ইঞ্চি কমিয়ে নিব। তো তার আগে অবশ্যই আপনাকে এই প্রিন্ট ফাংশন দিয়ে এই পয়েন্টগুলোকে প্রিন্ট করে নিতে হবে। তো আমি প্রিন্ট করে নিয়েছি। এবার এখান থেকে কমিয়ে দিব 1/4 -0.25। এবার লক্ষ্য করুন 100টা প্লাস আছে, তো আমি 100টা প্লাস রাখলাম। আমি F1 থেকে অ্যালাইন টু পিটি সিলেকশন করলাম এবং এ বরাবর এই পয়েন্টটিকে মিডলে নিয়ে আসলাম। এবার আমাকে এই যে হাফ সাইড আছে এই হাফ সাইডে কিন্তু 3টি অংশে বিভক্ত করতে হবে। আমি F1 থেকে
সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং এখানে 3 টাইপ করলাম, তো 3টি অংশে বিভক্ত হয়ে গেছে। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে নিব। আমি বেজার দিয়ে এই প্যানেলটি টেনে দিলাম। তো প্রিয় ব্যাপার, এটি কিন্তু আমার একটি প্যানেল 1 2 3। তো আমি যে কোনো একটি প্যানেলে কাজ করব, আর এই একটি প্যানেলকে কিন্তু আমি দেব 1x6 কাট। তো আমি এই একটি প্যানেলে কাজ করব। আমি যে কাজটি করব, F1 থেকে বেজিয়ার দিয়ে এই প্যানেলের মিডল লাইন থেকে এবার আবার লাইনটি টানলাম। আমি মেজারমেন্টটি শো করলাম, এখানে 3.875। তো আমরা যদি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে আমাদের ক্যাপ হাইট হবে 7 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই লাইনটি কিন্তু 7 ইঞ্চি হতে হবে। তো এখানে 3.875 আছে। আমি যদি ক্যালকুলেশন করি 7 - 3.875 3.125। আমি F3 থেকে লেনিস্টার সিলেকশন করব এবং এই লাইনটিকে ইনক্রিজ করব 3.125। তো প্রিয় ব্যাপার, এবার কাজগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি বেজিয়ার দিয়ে যদি এবার আবার লাইন টানি তাহলে এটি কিন্তু আমার প্যানেল। আমি এটিকে একটি কপি করে নিলাম, আমি এই লাইন দুটি ডিলিট করে দিলাম। তো প্রিয় ব্যাপার, এই যে টোটাল রাউন্ডের যে শেপটি দেখতে পাচ্ছেন, এই শেপটি কিন্তু একদমই স্ট্রেট হবে। এটি কিন্তু একটা সমতল পৃষ্ঠে গোলাকার চিহ্ন, আর আমার ক্যাপের মধ্যে কিন্তু একটি ডিপ আছে, অর্থাৎ এই লাইন থেকে এটি কিন্তু সোজা উপরের দিকে। যখন সোজা উপরের দিকে হবে তখন কিন্তু এখানে এই সমতল পৃষ্ঠে কোনো কাপ থাকবে না। আমার একটি প্যানেল হবে 4 ইঞ্চি 4.058। আমি এখান থেকে একটি লাইন নিলাম 4.058। আমি এটির মিডল সিলেকশন করব, এটিকে ইনসার্ট করে দিলাম। F1 থেকে বেজিয়ার দিয়ে আমার প্যানেলের লেন্থ হলো 7 ইঞ্চি। আমি যে কাজটি করব, এখান থেকে এই লাইনটিকে প্যারালাল করব, অথবা আমি যে কাজটি করতে পারি, আমি এই লাইনটিকে এ বরাবর আনলাম। এখান থেকে আমার প্যানেলের মাপটি আছে, এখানে হাফের থেকে আছে। যদি আমি আবারও শো করি, এখানে প্যানেলের মাপটি আছে 3 ইঞ্চি 7 সুতা। আমি এই লাইনটিকে প্যারালাল করব 3 ইঞ্চি 7 সুতা মাইনাস 3.875। এ পর্যন্ত আমার শেপ না দিলেও চলবে। আমি যে কাজটি করব, রিশেপ দিয়ে এই লাইনটিকে একটু কমিয়ে দেব, অনলি 25 -0.25।